ঘাটাইলে ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওবায়দুল হক নাসিরের গণসংযোগ। ঘাটাইল থেকে সেলিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এস.এম. ওবায়দুল হক নাসির গণসংযোগ করেন। গতকাল শনিবার সন্ধানপুর ইউনিয়নের ৭ দিনব্যাপী জনসংযোগের অংশ হিসেবে টেপিকুশারিয়া বাজারে উক্ত গণসংযোগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওবায়দুল হক নাসির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেন। গণসংযোগে এ সময় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্র মেরামতের ৩১ দফায় বাস্তবায়ন করা হবে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সন্ধানপুর ইউনিয়নে গণসংযোগ করছি। আমরা গণসংযোগ করছি প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি এলাকায়, এখন প্রত্যেকটি ঘরে ঘরে। আমাদের গণসংযোগের কর্মসূচি হচ্ছে বিএনপি ঘোষিত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই রাষ্ট্রকে মেরামত করার জন্য, এই যে বিগত ১৭ বছরে এই রাষ্ট্রকে একটা রাস্তা ক্ষতিগ্রস্ত হলে যেভাবে সেটা পুনর্গঠন করতে হয়, সেই রকম এই রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আমরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি গ্রহণ করেছি। কিন্তু আমরা ৫ তারিখের পরে দেই নাই, এই কর্মসূচি আমরা অনেক আগে দিয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ থেকে ৮ বছর আগে ভিশন 2030 তিনি ঘোষণা করেছিলেন। তারপরে আমরা আমাদের ২৭ দফা ছিল, আমরা অনেক দলের সাথে কথা বলে সেই দফা ৩১ দফা ঘোষণা করেছি। 80% মানুষ আওয়ামী লীগ করে, বা আর একটু বেশি করে, বা আর একটু কমও করে, তারাও কি ভোট কেন্দ্রে গেছে? দেখছেন ভোট কেন্দ্রে? তাইলে তারাও ভোট কেন্দ্রে যায় নাই। পরিবেশটা এরকম ছিল, আওয়ামী লীগ ঘোষণা করছে নির্বাচন, আওয়ামী লীগের লোকজনও জানতো যে ঘোষণা করছে, সকালবেলা শুধু এমপি ঘোষণা হয়ে যাবে মধ্যরাতে, এই ভোটের কোনো দরকার নাই, ভোটও দরকার নাই। তাই তো হয়েছে নাকি? হ্যাঁ, রাতের ভোট, দিনের ভোট রাতে বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতা কর্মী গুম হয়েছে। পিতার জানাজায় থাকতে পারি নাই, মায়ের জানাজায় থাকতে পারি নাই, ভাইয়ের জানাজায় থাকতে পারি নাই, পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, আমরা আমাদের সন্তানদেরকে সময় দিতে পারি নাই। এটাই ছিল আমাদের পরিণতি বিগত ১৫ বছর। এই ১৫ বছরে সবচেয়ে নির্যাতিত হয়েছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।